পুরুলিয়ার সাবাই ঘাস দিয়ে তৈরি করা হচ্ছে। বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে কিন্তু বাজাচ্ছে, যেহেতু এখানে একটা এরকম বীণা রয়েছে, দেখতে পাচ্ছ বীণার ব্যাকগ্রাউন্ডে কিন্তু গানের অনুষ্ঠান চলছে, এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি নন্দনের একদমই কাছে, মানে হচ্ছে রবীন্দ্র সদন। আর রবীন্দ্র সদনে কিন্তু শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে বাংলা সঙ্গীত মেলা। সেই জন্যই আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। কি টাইমিংস রয়েছে, কোথায় কোথায় হচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো। ঠিক নন্দনটা কেমনভাবে সেজে উঠেছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, গণনেন্দ্র শিল্প প্রদর্শনশালা। গণনেন্দ্র শিল্প প্রদর্শনশালার ঠিক সামনেটাই এরকম একটা বড় করে হোর্ডিং রয়েছে। তো ভালো করে যদি দেখাই তোমরা ভালো করে দেখতে হবে, বাংলা সঙ্গীত মেলা 2023। আর ভিতরটাই কিন্তু তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবে লেখা রয়েছে বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব। সামনের গেটটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এখানে ভিতরে যে প্রদর্শনীটা হচ্ছে, প্রদর্শনী আর বিক্রয় দুটোই হচ্ছে, সেটা কিন্তু বাংলার আদিবাসী হস্তশিল্প। চলো একটু ভিতরটায় গিয়ে দেখি কি কি রয়েছে। এখানে কিন্তু দেখো পুরুলিয়ার সমস্ত জিনিস রয়েছে, সাবিত্রী শবর। দেখো পুরুলিয়ার থেকে এগুলো কিন্তু সমস্ত হাতে বুনে ব্যাপারগুলোকে রেডি করা হচ্ছে। পরপর যদি দেখাই তোমাদেরকে, এখানে দেখো এই টুপিগুলো রয়েছে, বেশ সুন্দর জিনিসপত্র। এগুলো কিন্তু সমস্তই হাতে করা হচ্ছে, সমস্ত মহিলারা মিলে কিন্তু এই কাজগুলো করছে। ভালো লাগে না দেখে? আমাদের সত্যি আমাদের লোক সংস্কৃতি, বাংলার যে হস্তশিল্প, সেগুলো কিন্তু সত্যি অনেক দূর এগিয়ে গেছে। সমস্ত সাবাই ঘাসের তৈরি জিনিস, সাবাই ঘাসের তৈরি জিনিস দেখো লেখা রয়েছে পুরুলিয়ার সাবাই ঘাস দিয়ে তৈরি করা হচ্ছে। 2022 সালে তোমাদেরকে একটা প্যান্ডেল আমি দেখিয়েছিলাম দুর্গাপুজোর সময়, বেহালা ক্লাবে করেছিল, সেটা হচ্ছে সাবাই ঘাস দিয়েই করা হয়েছিল। সেই একই মেটেরিয়াল দিয়ে কিন্তু জিনিসগুলো তৈরি করা হচ্ছে। এখানেও সেই সেম জিনিস রয়েছে, এগুলো সাবাই ঘাসের সমস্ত জিনিসপত্র রয়েছে। এখানে বেশ কিছু অর্নামেন্টস রয়েছে, দেখো সমস্ত শাড়ি রয়েছে সুন্দর সুন্দর। এটা হচ্ছে কাশীনাথ সোরেন আদিবাসী পোশাক। এগুলো আদিবাসী পোশাক রয়েছে। অ্যাকচুয়ালি আদিবাসীরা যেরকম টাইপের শাড়ি বা যেরকম গার্মেন্টস পরে সেগুলো কিন্তু রয়েছে। পশ্চিম মেদিনীপুর জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগলো, বেশ সুন্দর একটা প্রদর্শনী হচ্ছে। হস্তশিল্পের যে কোনো জিনিসপত্রই আমার বেশ ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে যখন এই সমস্ত জিনিসগুলো এত কাছ থেকে দেখি। আর এই জিনিসগুলো বানাতেও কিন্তু অনেকটা পরিশ্রম দরকার হয়, অনেকটা নিপুণতার দরকার হয়। এই যে এখানে যে প্রদর্শনীটা হচ্ছে, এইটা কিন্তু গণনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে যেটা হচ্ছে সেটা কিন্তু 1 তারিখ অবধি চলবে। এটা কিন্তু দুপুর 2টো থেকে রাত 9টা অবধি চলে। অ্যাকচুয়ালি এইখানে যে প্রদর্শনীটা হচ্ছে সেটা কিন্তু দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি চলে। আর 1 জানুয়ারি অবধি, মানে 1 জানুয়ারি অবধি কিন্তু থাকবে এটা। আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য আমি এনেছি অ্যাকচুয়ালি বাংলা সঙ্গীত মেলা, সেই সঙ্গীত মেলার পোস্টারটা এইখানে টোটালটা রয়েছে। যদি একটু ভালো করে তোমরা দেখো তাহলে এখানে কিন্তু সমস্তটা রয়েছে। শিশির মঞ্চের যে অনুষ্ঠান সূচিগুলো সেইগুলো কিন্তু টোটালটা লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 25, 26, 27, 28 পরপর ডেট ওয়াইজ কিন্তু লেখা রয়েছে। এইখানে একটু যদি ভালো করে ডিটেলসে তোমরা দেখো তাহলে লেখা রয়েছে কবে থেকে কবে অবধি চলবে, বিকেল 5টা থেকে। আর কোথায় কোথায় এই সঙ্গীত মেলাটা হচ্ছে সেটা কিন্তু সমস্ত ডিটেলসটা এখানে লেখা রয়েছে। তোমরা একটু স্ক্রিনটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। এবার ধীরে ধীরে নন্দনের ওই দিকটায় এগাই। ওই দিকটা ঠিক কেমনভাবে সাজানো হয়েছে সেটাও তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে। তোমরা যদি এমনি এই জায়গাটায় ঘুরতে আসতে চাও সেটাও কিন্তু আসতে পারো। মোটামুটি 5টা থেকে শুরু হয়ে যায় এগুলো, এসে অনেকটা টাইম কাটাতে পারো বা অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো দেখতে পারো। নন্দনের একদম সামনেটা। আর জাস্ট দেখো এই জায়গাটা কি সুন্দর করে সাজানো, জাস্ট দেখো সমস্ত মানুষের ছোট ছোট পুতুল টাইপের বসানো হয়েছে, যারা কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে দেখা যাচ্ছে। কারোর হাতে কিউছু রয়েছে, কারোর হাতে অন্য কিছু রয়েছে, ওদিকে সানাই, এদিকে এরকম তবলা, বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে কিন্তু বাজাচ্ছে। যেহেতু সঙ্গীত মেলা, সঙ্গীতের জন্য যে যে ইনস্ট্রুমেন্টের দরকার হয় সেগুলো তো রয়েইছে। আর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা করে একতারা করা হয়েছে, তার সামনে কিন্তু মানুষগুলোকে বসানো হয়েছে। কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এই হচ্ছে আমাদের সবার প্রিয় নন্দন। ঠিক নন্দনের সামনেটা যেরকমটা লাগে দেখতে সবসময় অ্যাজ ইউজুয়াল সেরকমটাই। ঢুকেই আমি এই সাইডটায় চলে এসেছি, যেই দিকটায় মানুষ বসে, অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এইখানে কিন্তু এরকম একটা সুন্দর একতারা আর হারমোনিয়াম রয়েছে, যেটা দেখতে পাচ্ছি বাংলা সঙ্গীত মেলা 2023। এখানে অলরেডি কিন্তু অনুষ্ঠান চলছে।
বসি আর থাকছি না লো, চল না হলুদ তেল মাখাই। এবার ধীরে ধীরে একটুখানি এই দিকটায় যাই, এই দিকটা ঠিক কেমনটা লাগছে সাজানো দেখতে সেটা দেখাই। এইখানে ওইখানে এরকম টাইপের নেট মতন দেওয়া হয়েছে, যার মধ্যে কিন্তু লাইটিংগুলো ফেলা হচ্ছে। এই জায়গাটা বেশ সুন্দর এরকমভাবে সাজানো রয়েছে, ভাল লাগছে। মানে এবারে থিমটা কিন্তু বেশ সুন্দর। এইটা দারুণ, দেখো একটা এরকম টাইপের ধামসা টাইপের রয়েছে, হাতের ধামসার যে বাজায় যেগুলো সেগুলো রয়েছে, নিয়ে কিন্তু বাজানো হচ্ছে আর কি, সেই ব্যাপারটা করা হয়েছে। ধামসা সামনে রয়েছে। কিন্তু একটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর কি এরকম রেস্টের জায়গা করা হয়েছে, যার সামনেটা কিন্তু একটা স্যান্টা ক্লজ রয়েছে। দেখো স্যান্টা ক্লজ রয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে, গিফটস রয়েছে। এখানে রয়েছে বিশাল বড় একটা স্টেজ করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে, যার মধ্যে কিন্তু হয়তো কিছুক্ষণ পর থেকে সমস্ত প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো শুরু হবে। বড় একটা স্ক্রিন রয়েছে ব্যাকগ্রাউন্ডে, আর বেশ সুন্দর কিন্তু লাইটিং এর অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে। দেখো একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, গ্রামোফোন। আর আমার ভীষণ পছন্দের একটা জিনিস গ্রামোফোন, আমার ভীষণ ভালো লাগে গ্রামোফোন। বাট পার্সোনালি জিনিসটা কোনোদিন আমি সামনে থেকে দেখিনি বা মিউজিকও শুনিনি গ্রামোফোনে। এখানে একটা বড় করে গ্রামোফোন করা হয়েছে, এই ওয়ালের মধ্যে করা হয়েছে। দেখো ওই জায়গায় আরও একটা ওরকম করা হয়েছে, এদিকেও করা হয়েছে, যেগুলো সামনেও আমি তোমাদেরকে দেখালাম। আর এইদিকে কিন্তু বেশ কিছু স্টল রয়েছে, যদি তোমাদেরকে একটুখানি কাছে নিয়ে গিয়ে দেখাই। দেখো পশ্চিমবাংলা বাংলা একাডেমি, তারপরে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, বিভিন্ন স্টলের কিন্তু বুকস এখানে রয়েছে, তোমরা চাইলে কেউ নিতেই পারো। এখানেও কিন্তু বেশ কিছু স্টল রয়েছে সমস্ত জিনিসপত্রের। দেখো এখানে ঘর সাজানোর বেশ কিছু অপশনস রয়েছে। নন্দনের সব থেকে বড় জায়গাটা, মানে যেই জায়গাটা ভীষণ সুন্দর করে যে কোনো অনুষ্ঠানেই সাজায়, সেই ওয়ালটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। মাঝখানে একটা এরকম বিনা রয়েছে, দেখতে পাচ্ছ বিনার ব্যাকগ্রাউন্ডে ভীষণ সুন্দর করে একটা আলপনার মতন করা হয়েছে ফুলের মতন। আর এইদিকে এই সাইডে একটা একতারা, এই সাইডে একটা একতারা, দারুণ লাগছে। পুতুল পুতুল টাইপের করেছে, এগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। দেখো এখানেও এরকম তিনটে পুতুল বসানো, একজন সানাই বাজাচ্ছে, একজন তবলা, ওইদিকেও একজন সানাই বাজাচ্ছে। দেখো স্টেজটা যেখানটা করা হয়, স্টেজটাও বেশ সুন্দর করে করা হয়েছে। স্টেজের মধ্যেও কিন্তু পুতুল পুতুল টাইপের মানুষগুলোকে বসানো হয়েছে। আর এখানে কিন্তু গানের অনুষ্ঠান চলছে, এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে, কিন্তু মানুষ কিন্তু শুনছে বসে বসে অনুষ্ঠান। রবীন্দ্র সদনের দিকটা, রবীন্দ্র সদন কিন্তু সারা বছর এরকম সুন্দরভাবে লাইটিংয়ে সাজানো থাকে। আর সব থেকে বেশি ভালো লাগে এই দিকের এই যে ফোয়ারাটা, প্রত্যেকবার এলে এই ফোয়ারাটা অন্তত একবার না একবার হোক আমি দেখি। তোমাদেরকে দেখালাম টোটাল পুরো নন্দন এরিয়া ঘুরিয়ে, রবীন্দ্র সদন এরিয়া ঘুরিয়ে, আর সামনের যে ওই গণনেন্দ্র প্রদর্শনালয়টা ছিল ওখানটাও তোমাদেরকে নিয়ে গেলাম, যে কী কী রয়েছে ওখানে। তোমরা আসলে ওই জায়গাটাও ঘুরে দেখতে পারো। আর এখানে কিন্তু 1 তারিখ অবধি এই সঙ্গীত মেলা চলবে, অবশ্যই এসে কিন্তু ঘুরে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে, আর বসে তোমরা মিউজিকও শুনতে পারো। প্রত্যেকদিন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, কি টাইমিং রয়েছে, কতদিন অবধি চলবে, সমস্তটাই তোমাদেরকে বলে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নন্দনটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।